আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হার। টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তকে স্বাভাবিকভাবেই প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে কলম্বো টেস্টের পর। তবে সব প্রশ্নের উত্তরই দিয়েছেন সাবলীলভাবে। শেষে জানালেন, আমি আরও কিছু বলতে চাই। সেই বলাটা আসলে টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা। অল্প কথাতেই বুঝিয়ে দিয়েছেন বিসিবির 3 ফরম্যাটে 3 অধিনায়ক তত্ত্ব আসলে দেশের ক্রিকেটের জন্য মঙ্গলজনক কিছু নয়, বরং নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার অদৃশ্য এক প্রতিযোগিতা। শান্তর ঘোষণায় কলম্বো টেস্ট কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের চোখও ছানা বড়া। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। টেস্টের দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন এমন একটা গুঞ্জন অবশ্য ছিল দেশের ক্রিকেট পাড়ায়। তবে অভিজাত সংস্করণ থেকে তিনি সরতে না চাইলে থাকতে পারতেন আরও বহুদিন। নিজের ক্যারিয়ার আর সম্মানের চেয়েও গুরুত্ব দিয়েছেন দেশের ক্রিকেটকে। ড্রেসিং রুমের পরিবেশ ভারী হয়ে ওঠার আগেই জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত, প্রথমে বিসিবিকে, এরপর সংবাদ সম্মেলনে। বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যরা যেখানে নেতৃত্ব আঁকড়ে ধরে রাখতে চুল পরিমাণ ছাড় দিতে নারাজ, সেখানে শান্ত দেখিয়ে দিলেন এভাবেও সরে যাওয়া যায়। এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে। কারণ আমি এই ড্রেসিং রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি যে 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক। এটা এক ব্যক্তিগত মতামত, ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। সো এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। এবং আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে রাগ থেকে এই জিনিসগুলো করেছি। এটা আমি ক্লিয়ার করলাম, এটা জাস্ট বিকজ অফ টিমের বেটারমেন্টের কারণে এবং এখানে কোনো পার্সোনাল কোনো কিছু নেই। একটা সময় 3 ফরম্যাটের নেতৃত্বের ভার ছিল শান্তর কাঁধে। শান্ত এখন নির্ভর নিজের পারফরমেন্সকে আরো উচ্চতায় নিয়ে যাওয়া নিয়ে আরো বেশি ফোকাস করতে পারবেন। তবে প্রশ্ন থেকে যায়, বিসিবি কি পারত না তাকে বসে আনতে? শান্ত যেভাবে দেশের ক্রিকেটের ভালোটা ভাবতে পেরেছেন, বিসিবি কর্তারা কি পারছেন সেই ভালোটা ভাবতে? সাজ্জাদ খান, কালবেলা।